আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউসিবি ব্যাংকের ইউসিবি ওয়ান অ্যাপ থেকে আপনারা আদার্স ব্যাংকে কিভাবে টাকা পাঠাবেন সম্পূর্ণ ভিডিওটা শুরু করুন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যে লগইন বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্লিক করার পর এখানে বলতেছে অথরাইজ এই ডিভাইস, আপনার ডিভাইসটি অথরাইজ করতে হবে, মানে আপনি যে এটা লগইন করেছেন বা লেনদেন করবেন সেটার প্রমাণ কি আপনাকে ওটিপি চ্যানেল সেট করতে হবে এবং এখানে 4 সংখ্যার কোড পাঠানো হয়েছে আপনার মোবাইলে। ইউসিবি থেকে যে 4 সংখ্যার পিন পাঠানো হয়েছে বা কোড, সেই কোডটা অবশ্যই আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। দেখুন কন্টিনিউ বাটনে ক্লিক করলে লেখা আসছে যে ডিভাইস বেন্ডিং সাকসেস, মানে আপনার লগ ইন সাকসেসফুল, ডিভাইস অ্যাক্টিভেশন। এখন আপনাকে ইউজার আইডি পুনরায় বসিয়ে এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে হবে। পুনরায় ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটন ক্লিক করলে আপনাকে ইউসিবি ওয়ান অ্যাপসের যে মূল পেজ বা হোম পেজ বা ড্যাশবোর্ড সেখানে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন যে আমাকে ইউসিবি ওয়ান অ্যাপসের যে মূল পেজ বা ড্যাশবোর্ড সেখানে নিয়ে আসা হয়েছে। এখান থেকে আপনি ব্যালেন্স দেখুন, এই অপশনে ক্লিক করে দেখতে পারেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিনা, তাহলে আপনি লেনদেন করতে সক্ষম হবেন। অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা থাকবে সেটা আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, লেটার ব্যালেন্স যেটা থাকবে সেটাই টাকা ট্রান্সফার করতে পারবেন, সমস্যা নেই। এখন ট্রান্সফার করার জন্য আপনাকে ট্রান্সফার যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে এবং আপনি ট্রান্সফার টু ব্যাংক এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনি আদার্স ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটা ক্লিক করবেন। এখান থেকে আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে, বা যে অ্যাকাউন্ট থেকে লেনদেন করবেন অন্য ব্যাংকে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনাকে অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে অ্যাকাউন্ট নম্বরটা দিতে বলছে, আপনি এখানে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন। আপনি যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নম্বরটা দেওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তার যে অ্যাকাউন্টটা আছে যেই ডিস্ট্রিক্টের আওতায় সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তার অ্যাকাউন্টটা যে ব্রাঞ্চের বা যেই এলাকার সেই এলাকাটা সিলেক্ট করে নিতে হবে। অ্যাকাউন্টটা আপনি যাকে টাকা পাঠাবেন তার ব্যাংকটা যেই জেলার ভিতরে বা সেই জেলাটা সিলেক্ট করার পর এখানে ব্যাংকটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যেই ব্যাংকে টাকা পাঠাতে চান সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সেই ব্যাংকটা সিলেক্ট করার পর এখন ব্রাঞ্চ নামটা সিলেক্ট করতে হবে। ওই জেলার ভিতরে যে সকল ব্রাঞ্চগুলো আছে তার থেকে যে ব্রাঞ্চে সেই অ্যাকাউন্টটা সেই ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পারবেন যে আপনার রাউটিং নম্বর, ব্যাংক কোড নম্বর সব চলে এসেছে সামনে। এখন আপনাকে এই পরবর্তীতে লেনদেন করার জন্য সেভ অ্যাজ বেনিফিশিয়ারি অপশনটা সিলেক্ট করে এলিয়াস নাম এখানে আপনি লিখে দেবেন, আপনার যারকে টাকা পাঠাবেন তার নামটা, যাতে মনে থাকে যে আপনি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে রেখেছেন বা বেনিফিশিয়ারি করে রেখেছেন। সব কিছু কমপ্লিট করার পর আপনি নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাকে বলা হচ্ছে যে আপনি কত টাকা অ্যামাউন্ট টাকা ট্রান্সফার করবেন সেটা সিলেক্ট করুন বা লিখুন। এখান থেকে আপনি সর্বনিম্ন 10 টাকা থেকে 1 লক্ষ পর্যন্ত আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখান থেকে আপনি BF10, RTG, MTSV মাধ্যমে টাকা পাঠাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এখন আপনি কোন মাধ্যমে টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করুন। BF10 মাধ্যমে যদি টাকা পাঠান আপনার কোনো চার্জ নেই, NPSV মাধ্যমে টাকা পাঠালে চার্জ রয়েছে 10 টাকা। তাহলে আমি BF10 মাধ্যমে দেখাচ্ছি যে কীভাবে টাকা পাঠাবেন। BF10 অপশনটা সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে নিয়ারেশনের জায়গায় আপনি কিছু লোড লিখে দিতে পারেন। আমি লিখে দিচ্ছি মাই সেলফ। নিয়ারেশনের জায়গায় কিছু লিখে দেওয়ার পর আপনি এখানে টিফিন অপশন বা বায়োমেট্রিক যদি অ্যাড করা থাকে সেটা সিলেক্ট করে দেবেন। আমি টিফিন সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনি কনফার্ম বাটন ক্লিক করে দেবেন। কনফার্ম বাটন ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর যে টিফিনটা আপনি এই অ্যাপসে ইউসিবি ওয়ান অ্যাপসে সেট আপ করেছিলেন সেই পিনটা এখানে দিয়ে দেবেন, 6 সংখ্যার পিনটা। 6 সংখ্যার পিনটা দেওয়ার পর আপনি এই কন্টিনিউ যে বাটনটা আছে এই কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখাবে যে আপনার লেনদেন সাকসেসফুল হয়েছে BF10 ভাবে। আপনার অ্যাকাউন্টের যে টাকাটা আপনি পাঠাইছেন সেই টাকাটা অটোমেটিকলি 1 কর্মদিবস পরে পৌঁছে যাবে সেই অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে চেয়েছিলেন সেই অ্যাকাউন্টে।